অবশেষে প্রকাশিত হলো শিক্ষক বদলির নোটিশ। কি বলা হয়েছে এই নোটিশে? চলুন পুরোপুরি বাংলায় খুবই সংক্ষেপে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করি, সাথে থাকুন, পুরো বিষয়টি পরিষ্কারভাবে জানুন। দেখুন, কয়েকদিন আগে বিভিন্ন বড় বড় চ্যানেলে কিন্তু এটা নিয়ে খবর করা হয়েছে যে একজন সিনিয়র শিক্ষক যিনি রয়েছেন তাকেই বদলি করে দেওয়া হবে বলপূর্বক, যদি জুনিয়র শিক্ষকরা কেউ বদলি হতে না চায়। আমি একমাত্র কিন্তু পরিষ্কারভাবে সঠিক তথ্যটি উপস্থাপন করেছিলাম, জানিয়েছিলাম না, এটা মোটেই নয়। সিনিয়র শিক্ষককে অগ্রাধিকার দেওয়া হবে বদলির জন্য, কিন্তু বলপূর্বক তাকে বদলি করা হবে না। বলপূর্বক বদলির ব্যাপারটা যদি হয়েই থাকে সেটা কিন্তু হবে জুনিয়র শিক্ষকের সাথে। তো যাই হোক, অবশেষে আমরা দেখলাম শিক্ষামন্ত্রীও তেমনটাই বললেন এবং অবশেষে সেই বিষয়ে নোটিশটাও কিন্তু প্রকাশ হয়েছে। নোটিশে কি বলা হয়েছে? নোটিশে ঠিক এমনটাই বলা হয়েছে। মনে করুন আপনার স্কুলে শিক্ষকের দরকার 4 জন, কিন্তু আপনারা আছেন বর্তমানে 5 জন। তাহলে আপনার বিদ্যালয়ে শিক্ষিকার সংখ্যা বেশি রয়েছে, অর্থাৎ সারপ্লাস রয়েছে। সারপ্লাস তো রাখা যাবে না, একজনকে তাহলে অন্তত ট্রান্সফার করা হবে অন্য স্কুলে। এবার দেখা গেল এই যে ট্রান্সফার, সেক্ষেত্রে একজন শিক্ষককে বা শিক্ষিকাকে ট্রান্সফার করা হবে। আপনারা 2 জন বা 3 জন আগ্রহী ট্রান্সফার নেওয়ার জন্য, অর্থাৎ ট্রান্সফার নিয়ে আপনার বাড়ির কাছে বা অন্য কোনো সুবিধা মতো স্কুলে যাওয়ার জন্য আপনারা 3 জন মানে ইচ্ছুক। সেক্ষেত্রে কাকে অগ্রাধিকার দেওয়া হবে? অগ্রাধিকার দেওয়া হবে সব থেকে সিনিয়র যে শিক্ষক বা শিক্ষিকা আছে তাকে। আর যদি দেখা যায় সেই সিনিয়র শিক্ষক বা শিক্ষিকা অবসর নিতে না চান, তাহলে তারপরের যে সিনিয়র শিক্ষক বা শিক্ষিকা আছেন তাকে সুযোগ দেওয়া হবে। এবার দেখা গেল তিনিও আগ্রহী নন, তখন সুযোগ পাবে কে? জুনিয়র শিক্ষক বা শিক্ষিকা। এবার দেখা গেল পরিস্থিতি এমন হলো যে সিনিয়র শিক্ষক আগ্রহী নন, কিন্তু জুনিয়র শিক্ষক আগ্রহী। সেক্ষেত্রে জুনিয়র শিক্ষকই বদলিটা পেয়ে যাবে। কিন্তু দেখা গেল সিনিয়র শিক্ষক, জুনিয়র শিক্ষক কেউই বদলি নিতে আগ্রহী নয়। তাহলে কি হবে? তাহলে কি বলপূর্বক সিনিয়র শিক্ষক বা শিক্ষিকা যিনি আছেন তাকেই বদলি করে দেওয়া হবে? না, তেমনটা কিন্তু বদলি হবে না। নোটিশে পরিষ্কার উল্লেখ রয়েছে যে জুনিয়র শিক্ষক যে রয়েছে তাকেই কিন্তু সেক্ষেত্রে বলপূর্বক বদলি করে দেওয়া হবে। এবার সিনিয়র জুনিয়র ব্যাপারটা ঠিক কেমন? এটা কি মোট চাকরির বয়স দেখা হবে, নাকি বর্তমান স্কুলে কে কবে জয়েন করেছেন সেই বিষয়টা দেখা হবে, নাকি সেই শিক্ষক বা শিক্ষিকার বয়স দেখা হবে? এক্ষেত্রে আপনাদের জানাতে চাইব, বর্তমানে নিয়মটা কিন্তু একটু অন্যরকম, যদিও বা কারো কাছে নিয়মটা সঠিক মনে হচ্ছে, কারো কাছে মনে হচ্ছে যে না, এই নিয়মটা সঠিক নয়। বিষয়টা ঠিক কীরকম? এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকাদের কিন্তু বয়স দেখা হবে, মোট কতদিন চাকরি করেছেন, বর্তমান বিদ্যালয়ে কতদিন চাকরি করছেন, এগুলো নয়। তো সব থেকে বয়সে কম যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যদি দেখা যায় সিনিয়র জুনিয়র কেউই বদলি নিতে আগ্রহী নন, সেক্ষেত্রে সব থেকে বয়সে যে শিক্ষক বা শিক্ষার্থী কম রয়েছেন, শিক্ষক বা শিক্ষিকা বয়সে কম রয়েছেন, তাকেই কিন্তু বদলি করে দেওয়া হবে বলপূর্বক। তবে এক্ষেত্রে জানাতে চাইব যে যাকে বদলি করা হবে তার যে ঠিকানা রয়েছে, অর্থাৎ যেখানে তিনি বসবাস করেন সেই ঠিকানার আশেপাশেই চেষ্টা করা হবে তাকে বদলি করে দেওয়ার জন্য। এটাই হচ্ছে বিষয়। তো এবার আপনাদের অনেকের কাছে এই বিষয়টা খারাপ লাগবে যে কোনো একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি দেখা যাচ্ছে খুব অল্প বয়সে চাকরি পেয়েছেন এবং বর্তমানে বিদ্যালয়েও অনেক দিন ধরে চাকরি করছেন, এবং তার থেকে বয়সে বেশি কোনো একজন শিক্ষক শিক্ষিকা পরবর্তীকালে চাকরি পেয়েছেন এবং বর্তমান বিদ্যালয়েও এমনকি অনেক পরে যোগদান করেছেন। সেক্ষেত্রে যে অনেক দিন ধরে চাকরি করছেন তাকে বলপূর্বক বদলি করে দেওয়া হবে শুধুমাত্র তার বয়স কম হওয়ার জন্য। এটা সত্যি যৌক্তিকতা নেই, আপনারা অনেকটাই এটা হয়তো মনে করছেন। কিন্তু দেখুন, তার সাথে আরও একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে একজন কম বয়সী শিক্ষক বা শিক্ষিকা, তার শরীরের কিন্তু আলাদা একটা এনার্জি রয়েছে, সে কিন্তু একটু দূরেও জার্নি করতে পারবে এবং তার সামনে আরও অনেক কিন্তু সুবিধা রয়েছে বা সুযোগ আসবে বদলি হবার জন্য। অথচ যার বয়সটা অনেকটা বেশি, ধরুন বর্তমানে বয়স 50 বছর কিংবা 52 বছর, 54 বছর,
সেই রকম বয়সের একজন শিক্ষক বা শিক্ষিকার পক্ষে একটু দূরের রাস্তা জার্নি করাটা কিন্তু সত্যিই কঠিন, একটা বয়সের ভার রয়েছে। তাই এক্ষেত্রে কিন্তু বর্তমান স্কুলে কে কতদিন চাকরি করছেন এই বিষয়টি দেখা না হয়ে কার বয়স সব থেকে কম সেই বিষয়টি দেখা হবে, এটাই হচ্ছে বিষয়। তো অবশ্যই শিক্ষা দপ্তর এটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই আমি মনে করি। আর একটা বিষয় এখানে জানাতে চাইব যে আপনারা অনেকেই জানতে চাইছেন এটা কি ডিস্ট্রিক্টের মধ্যে না ডিস্ট্রিক্টের বাইরে। এটা কিন্তু ডিস্ট্রিক্টের মধ্যে এবং বাইরে উভয় ক্ষেত্রের কথাই বলা হচ্ছে শিক্ষক বদলির ব্যাপারটা, যে আপনার স্কুলে যদি সারপ্লাস থাকে আপনি আবেদন করতে পারেন। সেক্ষেত্রে যে ডিস্ট্রিক্টে ইচ্ছা আপনি আবেদন করতে পারেন, এবং সেক্ষেত্রে 3টে করে স্কুল আপনি চুজ করার কিন্তু সুযোগ পাবেন। যদি দেখা যায় সেই 3টে স্কুলের মধ্যে প্রথম স্কুলেই আপনি চাকরি পেয়ে যাচ্ছেন তাহলে তো খুবই ভালো। যদি না পান দ্বিতীয় স্কুলে আপনাকে দেওয়া হবে, যদি তাও না পান তৃতীয় স্কুলে দেওয়া হবে। যদি তাও না পান এবং আপনি একজন সিনিয়র শিক্ষক বা শিক্ষিকা এবং আবেদন করে ফেলেছেন বদলির জন্য, সেক্ষেত্রে কিন্তু প্রথম 3টে স্কুলের মধ্যে কোনো স্কুলে না পেলে আপনার ঠিকানার আশেপাশে চেষ্টা করা হবে আপনাকে বদলি দেবার জন্য। এই হচ্ছে পুরো বিষয়। একই সঙ্গে আরও একটা বিষয় জানাতে চাইব যে সাধারণ ট্রান্সফার বা মিউচুয়াল ট্রান্সফার এবং ডিস্ট্রিক্টের বাইরে বা ডিস্ট্রিক্টের মধ্যে আপনারা স্বাভাবিকভাবেই জানেন এক্ষেত্রে কিন্তু যদি সারপ্লাসের ব্যাপারটা থাকে তবে আপনি সাধারণ বদলির জন্য আবেদন করতে পারেন। কিন্তু মিউচুয়াল ট্রান্সফার যেটা, তার জন্য স্কুলে সারপ্লাস থাকার কোনো রকম প্রয়োজন পড়ে না, কারণ আপনি এক জায়গায় যাবেন এবং সেখান থেকে আপনার জায়গায় আরও একজন আসবে। অর্থাৎ শিক্ষক শিক্ষিকার ঘাটতি কখনোই পড়ার কথা নয়। তাই এক্ষেত্রে কিন্তু সারপ্লাস থাকতে হয় না। পোর্টাল যখন থেকে আবার কার্যকরী থাকবে এবং যখন এই বদলির বিষয়টা আবারও চালু হবে, কারণ এই যে সেন্সাসের ব্যাপারটা রয়েছে, ডিউটি রয়েছে, তো এই ডিউটির জন্য আপাতত বদলি বন্ধ করে রাখা হয়েছে। যখন আবার নতুন করে এই বদলির ব্যাপারটা শুরু হবে, আপনারা মিউচুয়াল ট্রান্সফারের জন্যও যারা আবেদন অলরেডি করে রেখেছেন মিউচুয়াল ট্রান্সফার কিন্তু আপনাদের হয়ে যাবে। আপনারা স্ট্যাটাস দেখলে অনেকেই দেখবেন সেটা কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকেই। তো আপনাদের এই সেন্সাসের কাজ শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু বদলি করে দেওয়া হবে, কোনো চিন্তার কারণ নেই। আর যারা নতুন করে আবেদন করতে চাইছেন এই মিউচুয়াল ট্রান্সফারের জন্য, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে অবশ্যই এই সেন্সাসের কাজ শেষ হয়ে গেলে সেক্ষেত্রে আপনারাও কিন্তু ট্রান্সফার পেয়ে যাবেন। এক্ষেত্রে কোনো রকম সমস্যা কিন্তু হবে না, সে আপনার স্কুল সারপ্লাস থাক বা না থাক। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যান্যদের জন্য শেয়ার করবেন, কারণ বাজারে অনেক রকম এরকম মানে মিসগাইড করার মতো ভিডিও রয়েছে যেগুলো আপনাদেরকে অনেকেই চিন্তিত করতে বাধ্য করছে যে আমি একজন সিনিয়র শিক্ষক, তাও আমাকে বদলি করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।